নমস্কার। ২০২৪ সালে যে সমস্ত শিক্ষার্থীরা নতুন কোনো কোর্সে ভর্তি হয়েছে তাদের জন্য অনলাইনের মাধ্যমে নবান্ন স্কলারশিপের ফর্ম ফিল আপ প্রসেস শুরু হয়ে গেছে। এই স্কলারশিপে আবেদন করার জন্য নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া আছে। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এখানে আসার পর শিক্ষাক্ষেত্রে সহায়তা, যদিও এটা আমি বাংলায় কনভার্ট করে নিয়েছি, এখানে কনভার্ট টু ইংলিশ এবং কনভার্ট টু বাংলা দুটো অপশন আপনারা পেয়ে যাবেন। যেখানে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর এডুকেশন এরকম একটি অপশন পাবেন, এটা আমি বাংলায় রূপান্তর করুন। এই অপশনটায় ক্লিক করে বাংলা করে নিচ্ছি। এখানে ক্লিক করলে শিক্ষাক্ষেত্রে সহায়তার জন্য আবেদন এবং এখানে বিশদে জানতে একটা নীল কালারে অপশন শো হচ্ছে। এখানে যখনই আপনি ক্লিক করবেন আপনার সামনে কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে অ্যাপ্লাই করবেন, টোটাল প্রসেসটা কিন্তু দেওয়া আছে। তাই আপনাদেরকে বোঝার সুবিধার জন্য এই প্রসেসটা আমি আপনাদেরকে একটু ডিসক্রাইব করে দিচ্ছি। এই স্কলারশিপ পাওয়ার জন্য নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া আছে। সেটা হলো আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। পশ্চিমবঙ্গ রাজ্যের যে কোনো বোর্ড, কাউন্সিল বা বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক বা সমমানের উচ্চ মাধ্যমিক আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষায় পাশ করতে হবে। ৩ নম্বর পয়েন্ট যেটা বলা হয়েছে সেটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। উচ্চ মাধ্যমিক স্তরে, আন্ডার গ্র্যাজুয়েট স্তরে আর্থিক সহায়তার জন্য যথাক্রমে মাধ্যমিক বা সমমানের পরীক্ষা, উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় মোট 50% এবং তার বেশি কিন্তু 60%-এর কম নাম্বার থাকতে হবে। এটা আপনাদের বোঝানোর জন্য আমি বলে দিচ্ছি, যে সমস্ত ক্যান্ডিডেট মাধ্যমিক পাসের পর 11-এ ভর্তি হয়েছে তারা এই স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবে। অবশ্যই তাদের মাধ্যমিকের যে নাম্বার সেটা 50%-এর বেশি এবং 60%-এর কম হতে হবে। এবং 60%-এর যদি বেশি হয়ে যায় তাহলে তো তারা বিবেকানন্দ স্কলারশিপে চলে যাচ্ছে, যদিও সেটা এখনও শুরু হয়নি, কিছুদিন পর থেকে শুরু হবে। আর যে সমস্ত শিক্ষার্থীরা কলেজে এবছর ভর্তি হয়েছে এবং তারা উচ্চ মাধ্যমিক পাস করেই কলেজে ভর্তি হয়েছে এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও তাদের যদি নাম্বার 50%-এর ওপরে এবং 60%-এর নিচে থাকে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। স্নাতকোত্তর স্তরে সহায়তার জন্য 50% এবং তার বেশি, কিন্তু গ্র্যাজুয়েশনে মোট 53%-এর কম নাম্বার থাকতে হবে। মানে যারা গ্র্যাজুয়েশন পাস করে, মানে বিএ, বিএসসি, বিকম এগুলো পাস করে অন্য কোনো কোর্সে ভর্তি হয়েছে, সেক্ষেত্রে তাদের জন্য নাম্বারটা আর একটু কমানো হয়েছে। সেক্ষেত্রে তাদের গ্র্যাজুয়েশনে 50% থেকে 53%-এর ভেতরে নাম্বার থাকলে তবেই তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। পরিবারের বার্ষিক আয় হতে হবে 1,20,000 টাকার মধ্যে। আর যেটা সব থেকে ইম্পর্টেন্ট, আপনি এই স্কলারশিপে আবেদন করলে অন্য কোনো স্কলারশিপ আপনি কিন্তু পাবেন না, এটা কিন্তু এখানে মেনশন করা আছে। আর আবেদন করার সময় কি কি জিনিস আপনার কাছে রাখতে হবে সেটা হলো আপনার নাম, মানে যেটা মাধ্যমিক পরীক্ষায় বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অ্যাডমিটে আছে সেই নামটাই এখানে পুট করতে হবে। আপনার গার্জেনের নাম, বয়স, মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় রোল নাম্বার এবং বছর, আপনার সম্পূর্ণ ঠিকানা, ফোন নাম্বার, ইমেল আইডি ঐচ্ছিক দিলেও চলবে, না দিলেও চলবে, তবে দেয়া ভালো। আর ছাত্রছাত্রীর একটা সেভিংস অ্যাকাউন্ট নাম্বার এখানে দিতে হবে, আইএফএসসি কোড সহ। আর কি কি আপলোড করতে হবে এটা এখানে দেখে নিন। এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট, এখানেই কিন্তু অনেকে ভুল করে ফেলেন। প্রথম থেকেই আমি এখান থেকে বলে দিচ্ছি কি কি লাগবে। ছাত্রছাত্রীর পারিবারিক আর্থিক দুরবস্থা এবং বর্তমানে কি পরিস্থিতি আছে সেটা জানিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে একটি নিজে হাতে আবেদন করতে হবে। এবার আবেদনের ফরম্যাটটা কি টাইপের হবে বা কীরকমভাবে আবেদন করবেন সেটা আমি অলরেডি একটি ভিডিও বানিয়ে দেখিয়েছি। যদি সম্ভব হয় আমি নতুন করে এবছরের জন্য একটি ফরম্যাট বানিয়ে দেবো। এবার অনেকে সেই ভিডিওতে বলেছিলেন ফরম্যাটটা ডেসক্রিপশনে দিয়ে দিন, আমরা ডাউনলোড করে নেবো, কিন্তু এখানে দেখুন বলা আছে নিজে হাতে লেখা। এবার সেটাই যদি আপনারা প্রিন্ট আউট করে নেন তাহলে কিন্তু অনেক সময় গ্রাহ্য নাও হতে পারে। তাই যেহেতু আমি স্ক্রিনের ওপর দেখিয়েছি, আপনারা স্ক্রিনটা পজ করে সেটার স্ক্রিনশট নিয়ে সেটা দেখে দেখে যদি নিজেরা লিখে নেন সেটা কিন্তু সবথেকে বেটার হয়। তারপর বলা হচ্ছে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে নির্বাচিত স্থানীয় জনপ্রতিনিধির, মানে সাংসদ বা বিধায়কের সুপারিশপত্র। আমার কাছে একটি পিডিএফ আছে যেটি ডেসক্রিপশনে আমি দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা এটা ডাউনলোড করে নিতে পারবেন। এই পিডিএফটার একদম শেষ পাতায় আছে দেখুন রেকমেন্ডেশন ফ্রম এমএলএ, যেখানে আইএম দিয়ে আপনার নিজের নাম মানে শিক্ষার্থীর নাম, তারপর তার বাবার নাম বা গার্জেনের নাম, তারপর তার টোটাল ঠিকানাটা এখানে লিখতে হবে এবং তার মান্থলি ইনকাম মানে তার ফ্যামিলির মান্থলি ইনকাম কত সেটা এখানে দিতে হবে। এবার এখানে সই হবে যে শিক্ষার্থী আছে এবং এমএলএর সই এবং স্ট্যাম্প হবে। এটাই হলো মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্থানীয় জনপ্রতিনিধির সুপারিশপত্র। এটা কিন্তু আপনাকে রেডি করতে হবে, সেটা এমএলএ বা এমপি যে কোনো একজনের হতে পারে। তারপর বলা হচ্ছে যথাযোগ্য কর্তৃপক্ষের নিকট হইতে বার্ষিক বা মাসিক পারিবারিক আয়ের শংসাপত্র। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু অনেকগুলো অপশন আপনারা পেয়ে যাচ্ছেন। আপনারা বিডিওর কাছ থেকে নিতে পারেন, ডিএম এর কাছ থেকে নিতে পারেন, পঞ্চায়েতের কিন্তু চলবে না, এক্সিকিউটিভ অফিসার হতে পারে, মানে এনাদের কাছ থেকে আপনাকে একটা ইনকাম সার্টিফিকেট নিতে হবে। সেই ইনকাম সার্টিফিকেটটা আপনাকে আপলোড করতে হবে। তারপর সেই ছাত্রছাত্রীকে আরেকটি সেলফ ডিক্লারেশন দিতে হবে, যেখানে তিনি যে স্কুল বা কলেজে বা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন সেখানকার প্রধানের একটা সিল স্ট্যাম্প দিতে হবে। সেই ফরম্যাটটা অনেকটা এইরকম, যেখানে শিক্ষার্থীর নাম, তার বাবার নাম, তার টোটাল অ্যাড্রেস, তিনি এখন কোন ক্লাসে পড়ছেন, কি একাডেমিক সেশনে পড়ছেন। এটা 19-20 আছে আপাতত, এটা আমি কেটে 24-25 করে দেবো। এটা আমার কাছে একটা পুরনো ফরম্যাট আছে। এখানে টোটালটা লিখতে হবে এবং এটা ভেরিফাই করবে সেই স্কুলের বা সেই কলেজের বা সেই ইনস্টিটিউটের যিনি হেড আছেন, তিনি ভেরিফাই করে এখানে তার সই এবং স্ট্যাম্পটা দিয়ে দেবেন। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এটা তো আপনার কাছে আছেই। যোগ্যতা নির্ধারণকারী পরীক্ষার মার্কশিট মানে লাস্ট কোয়ালিফিকেশন যে মার্কশিটটা আছে সেটা এখানে আপনাকে দিতে হবে। ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, আইন, নার্সিং, ফার্মেসি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং প্রভৃতির ক্ষেত্রে
প্রফেশনাল কোর্স সে যদি করে থাকে তার র্যাঙ্ক কার্ড যদি থাকে সেটা দিতে হবে। আর উপরিউক্ত যে সমস্ত কোর্সগুলো আছে সেগুলো প্রবেশিকা পরীক্ষার এনরোলমেন্ট লেটার বা অ্যালটমেন্ট লেটার সেটা যদি আপনার কাছে থাকে সেটাও দিতে হবে। ব্যাংকের বই এখানে আপলোড করতে হবে এবং আপনি যে কোর্সে ভর্তি হয়েছেন সেখানে ভর্তি হওয়ার সময় একটা নিশ্চয়ই রসিদ দেওয়া হয়েছিল, সেই রসিদটা এখানে আপনাকে আপলোড করতে হবে। এই সমস্ত জিনিসগুলো আপনাকে আপলোড করতে হবে এবং একটা দরখাস্ত যেটা নিজে হাতে লিখতে হবে, যেটা আমার ভিডিও অলরেডি বানানো আছে এবং আমি নতুন বছরের জন্য নতুন শিক্ষার্থীদের জন্য আর একটা ফরম্যাট আমি বানিয়ে আপলোড করে দেবো। আর তার সঙ্গে যে ফরম্যাটটা আমি আপনাকে দেখালাম সেই ফরম্যাটটারও পিডিএফ কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এই সমস্ত ডকুমেন্টগুলো আপাতত জোগাড় করুন। আর এই স্কলারশিপে আপনাকে 10,000 টাকা বছরে দেওয়া হয়, যদিও এখানে কত টাকা দেওয়া হবে সেটা কিন্তু মেনশন করা নেই। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম আপনারা কি করে চিফ মিনিস্টার স্কলারশিপ এই বছর অনলাইনে অ্যাপ্লাই করবেন। আশা করি আপনাদের ভিডিওটি দেখে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।